আমি সবসময় বলি না কপাল, কপাল হলো আসল। কপালে যদি লেখা থাকে ওই লোকটার মতো স্বামী ওর জীবনে আছে, আমি তুমি কেউ তা খণ্ডন করতে পারবো বড় বৌমা। কিন্তু মা তা হয় না। কি হয় না? কি হয় না বড় বৌমা? যা যা হয় না সব তো হয়েই গেল। কিছু আটকাতে পেরেছি আমরা? আমি তুমি কিছু হওয়ানো না হওয়ানোর কে? কিচ্ছু আটকাতে পারিনি। পলাশ ছোকরার এ বাড়িতে আসা আটকাতে পেরেছি? সোমারেকে বের করতে চাও আটকাতে পেরেছিল? এই পলাশের বদলে এই লোকটার সোমার মাথায় সিঁদুর দিয়ে দাও আটকাতে পেরেছি? আচ্ছা মেনে নাও, মানুষের কাজ মেনে নাও, সব মেনে নাও। না মা, এটা সোমার সাথে অন্যায় হবে। ওর জীবনটা শেষ হয়ে যাবে মা। মা আপনি এটা কি বলছেন? আপনি তো সব জানেনই লোকটা একটা খুনি। ও আমাকে খুন করতে চেয়েছিল। সোমাকে ওর হাতে আমরা কি করে তুলে দেবো মা? আর সোমা তো তাহলে প্রত্যেকটা দিন জ্বলে পড়ে মরবে। মা এই লোকটা তো একটা আসামি, ও যে কোনো দিন জেলে যাবে। তখন সোমার কি হবে? মা তুমি এগুলো কি বলছো? এই লোকটা বিয়েটা অসৎভাবে করলো, ও নিজের ভাইকে এখানে ঢুকিয়ে এরকম একটা বিচ্ছিরি নাটক করলো। আর এই এই ছেলেটাকে মেনে নেবো হ্যাঁ বর হিসেবে? আমরা তো নিজের চোখে দেখেছি যে কত বড় সর্বনাশ করতে পারে। ছোটর ওপর কিভাবে অত্যাচার করতো তুমি জানো না? তার সঙ্গে তুমি সম্বন্ধ করছো। এরকম একটা বদমাইশকে তুমি জামাই হিসেবে মেনে নেবে? তোমাদের সবার যা যা বলার বলা হয়ে গেছে, এবারে আমি বলছি, তোরা সকলে যে যা বললে সব সত্যি, কিন্তু আজকের দিনে এটাই সত্যি যে এই লোকটা সোমার স্বামী। ওর হাতের সিঁদুর আমার শোয়ার স্মৃতিতে আমি মা হয়ে কেমন করে দেখবো মেয়ের স্মৃতির সিঁদুর মোচা হচ্ছে? বাপ, আমি দেখতে পারবো না। মা আপনি সব সময় ঠিক আমি জানি, কিন্তু এখন ভুল করছেন মা। সোমার এতে হেভি ক্ষতি হবে। আমি জানি সবার একবার হয়তো এর জন্য আমার মেয়ের জীবনে অনেক বড় ক্ষতি নেমে আসবে। আমি মেনে নেবো আমার কর্মফল। তাই ঠাকুর আমাকে এমন দিন দেখালে মুখ ফেটে যাবে, তাও মেনে নেব। মা আপনি ভুল করছেন, খুব বড় ভুল। मजा आ गया, मजा आ गया। আরে এই না হলে শাশুমা, আসুন আসুন আপনাকে একটা প্রণাম। চলে যাও। আমার মেয়ের জীবনে যা ক্ষতি করার তো করে দিয়েছ, আর যদি কোনো ক্ষতি করেছো না আমি বলে দিলাম তোমাকে মেরে আমি আমার মেয়ের গায়ে সাদা দাগ ছড়িয়ে দেবো। আমার কিন্তু হাত কাঁপে। তোমাকে শেষবারের মতো বলছি, শুধরে যাও, নইলে ভবানী বেচারের জন্য তৈরি থাকো। আমার বিয়ে হয়নি বলে এই ঠকানোর বিয়েটা মেনে নিয়ে এই লোকটার সাথে আমাকে সারাটা জীবন থাকতে হবে? তুমি আমার সাথে অন্যায় করলে মা। আমি অন্যায় করেছি? হ্যাঁ, না জেনে না বুঝে খোঁজ খবর না নিয়ে পলাশকে বের করতে চেয়েছে, মনে আছে? কারণ কোনো কথা শুনেছিলিস তুই? বিয়ে নিয়ে খেলছিলিস?
তুই জানিস না বিয়ে নিয়ে খেলা আগুন নিয়ে খেলার মতো? জানিস না তুই সে আগুনে জ্বলে পুড়ে মর এখন। মা, সোমা আমাদের একমাত্র বোন, ওকে কি করে এই লোকটার সঙ্গে ঘর সংসার করতে দেবো? আমি এই লোকটার সাথে ঘর করবো না, কোথাও যাব না আমি। ওমা, তার চেয়ে তুমি আমাকে মেরেই ফেলো। আমায় ক্ষমা করবেন মা, আমি তাও একটা কথা বলতে বাধ্য হচ্ছি। মা, আমি মানছি আজ যা হয়েছে তা সোমার কপালে লেখা ছিল, নাহলে কেনই বা পলাশ দেবলের সঙ্গে বাড়িতে আসবে? কেনই বা সোমার পলাশকে ভালো লাগবে? মা, আমি এটাও মানছি সোমার পলাশকে এইভাবে বিয়ে করতে চাওয়াটা অন্যায়, কিন্তু সেসব কথা বলে আপনি সোমার সাথে অন্যায় করতে পারেন না। মা হয়ে এটা আপনি করতে পারেন না মা? মা, একবার সোমার দিকে তাকান, ওর কষ্টটা একবার আপনি বুঝুন। আজ সোমা এই লোকটার সাথে চলে গেলে আমরা সোমাকে আর কোনোদিনও খুঁজে পাবো না, হয়তো চিরকালের জন্য হারিয়ে ফেলবো সোমাকে। শোনো, আমি সকলের সব কথা শুনি, সিদ্ধান্ত নি নিজে। আমার ক্ষতি করতে চেয়েছিলে তো, আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছিলে, করে ফেলেছ। সারা জীবনের মতো আমাদের ক্ষতি করে দিয়েছ, কিন্তু আমার মেয়ে তোমার সঙ্গে যাবে না। আমার বিয়ে করা মেয়ে তার বাপ মা দাদাদের সংসারে একে নিয়ে থাকবে। এবার তুমি এসো। আপনি মা যা বলবেন সন্তানের কথা ভেবেই বলবেন, কিন্তু আমার কথাটা একবার ভাবলেন না? সোমা আমার বউ, আমি আপনার দামাদ, আমি সোমাকে ছেড়ে, আর এটা কি আইনের কথা, কোনো ধর্মের কথা যে বিয়ের পর স্বামী স্ত্রী আলাদা হয়ে গেল? আমি তো বাবা আমার বউ যেখানে থাকবে সেখানে আমি থাকবো। মানে তুমিও এই বাড়িতে থাকবে? আরে হ্যাঁ বরে সালাজি, তোমাদের সঙ্গে মানে একসঙ্গে থেকে হাসিতে খুশিতে একটা সুন্দর লাইফ কাটিয়ে দেওয়া যাবে। তুমি জানো আমি তোমাকে কতটা ঘেন্না করি শয়তান, এখান থেকে চলে যাও, না হলে কিন্তু এবার আমি আমার পুরনো হিসেব নেব। আমি তো সেজন্যই এত নাটক করলাম, শুধু তোমার জন্য এত কিছু করলাম উষসী ঘোষ। এবার আমারও তোমার ওপর প্রতিশোধ নেওয়ার পালা, তাও তোমারই বাড়িতে বসে। মা, সোমাকে এক্ষুনি আপনি ওই ঘর থেকে বের করুন, আর ওই লোকটাকে এই বাড়ি থেকে তাড়ান মা, না হলে আমাদের সবার একটা বড় ক্ষতি হয়ে যাবে। মা, এইভাবে বসে থাকলে আমাদের সংসারের সর্বনাশ হয়ে যাবে। মা চলুন না, মা উঠুন না প্লিজ, মা উঠুন না, চলুন।